লাবণী, আজ তোমাকে প্রথম দেখলাম। তোমাকে প্রথম দেখাতেই আমার মনের ভেতরে যে দামামা বেজেছে সেটাকে লুকাতেই আমি সিলিংয়ের দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি না তুমি বুঝতে পেরেছো কিনা। আমি তোমাকে প্রথম দেখেছিলাম মজুমদার আঙ্কেলের চেম্বারে। তুমি আমাকে দেখোনি, সে কারণে প্রথম দিনই তোমার মিথ্যে কথাটা আমি ঠিকই ধরে ফেলেছি। আমি বুঝতে পারছিলাম আমার নির্লিপ্ত রোগ সারাবার জন্য তোমাকে অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা, তুমি কি সত্যি বিশ্বাস করেছিলে যে নির্লিপ্ত বলে কোনো রোগ আছে? জগতে নির্লিপ্ত থাকাটাও কিন্তু খুব জরুরি, কিন্তু সমস্ত কাজে নির্লিপ্ত থাকতে পারে একমাত্র জড় বস্তু। মানুষের পক্ষে কি সেটা সম্ভব? সম্ভব না। এই কারণেই তোমার সাথে কথা বলার সময় আমার খুব ইচ্ছে করত নানা রকম এক্সপ্রেশন দিতে, কিন্তু দিতাম না। মুখে না দিলে কি হবে, মানুষের চোখ কিন্তু কোনো কিছু লুকাতে পারে না। সে কারণেই তোমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতাম না। তুমিও কিন্তু লুকাতে পারোনি তোমার চোখের ভাষা। আমি তোমার চোখ দেখেই বুঝতাম তুমি চাচ্ছ আমি এখন হাসি, তুমি চাচ্ছ আমি এখন রেগে যাই। তুমি যা যা চাইতে আমি তাই তাই করতাম, শুধু তুমি দেখতে পেতে না। প্রথম দিন ভাবলাম তোমার এই চাওয়া হয়তো ডাক্তার হিসেবে। পরের দিন কেন যেন মনে হলো এত আকুল চাওয়া শুধুই কোনো প্রফেশনাল ব্যাপার না। কে ঠিক না? প্রিয় বাবা, প্রিয় মা, তোমরাই তো চাইতে আমি যেন রিয়াকশন না দিই। তোমরা মনে করতে রিয়াকশন দেওয়াটা ভদ্রলোকের কাজ না। তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি। শোনো, তুমি সিদ্ধান্ত নেবে তুমি কার সাথে থাকতে চাও, মায়ের সাথে না বাবার সাথে। তুই বুঝতে পারছিস না, আমি তোর মায়ের সাথে আর থাকতে চাই না। তুমি চাও না মানে? আমি চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না। আর আজ দেখো, আমার কাছ থেকে রিয়াকশন পাওয়ার জন্য তোমরা ডিভোর্সের নাটক পর্যন্ত করলে। আমি সব বুঝি মা। সত্যি যদি এটা ডিভোর্সের নাটক না হতো, আমি হয়তো পাগল হয়ে যেতাম। আমার জীবনে আমি তোমাদের দুজনকে আলাদা দেখতে চাই না, কিন্তু তোমরা আমাকে বুঝলে না। তোমরা বাবা মায়েরা মনে করো তোমরা যেভাবে ভাবছো সেটাই ঠিক, আর বাকিরা ভুল। আমার কোনো প্রতিক্রিয়াই তোমরা পছন্দ করতে না, কিন্তু তোমরা বুঝতে চাও না পৃথিবীর সব মানুষ কখনো একই রকম হয় না। অতিরিক্ত কিছু ভালো না ঠিকই, কিন্তু মানুষ তো তার স্বভাবগত আচরণ করবেই। তোমরাই বলো, আমি কি কখনোই অস্বাভাবিক আচরণ করেছি? হ্যাঁ, হয়তো আনন্দ পেলে আমি বেশি উৎফুল্ল হয়ে যাই, কিংবা অপছন্দের জিনিস দেখলে সহ্য করতে পারি না। এটাই তো, সব মানুষই তো তাই করে মা। না হলে তো মানুষ জড় পদার্থ হয়ে যেত। আমরা সভ্যতা ভদ্রতার নাম করে এখন আমাদের আবেগগুলোকেও সংকুচিত করে ফেলছি। আমরা এখন হাসি পরিমিতভাবে, লোকসম্মুখে কাঁদি না, কারণ তাতে নাকি ভব্যতা থাকে না। তোমরাও সেই পাল্লায় পড়ে আমাকে ডাক্তারের কাছে পাঠালে। মজুমদার আঙ্কেল অবশ্য খুব ভালো মানুষ, তিনি কখনোই আমাকে নিরাশ করেননি। আমরা অনেক হাসি ঠাট্টা করতাম। আর হাসি ঠাট্টার মাঝে আমি বুঝে গেছি আমার কতটুকু ভুল আর কতটুকু তোমাদের ভুল। সে কারণেই আমি এই নির্লিপ্ততার নাটক করছি। আমি দেখতে চাই তোমরা যে ধরনের মানুষ হিসেবে আমাকে দেখতে চাও, কতদিন
কতদিন সেই মানুষ হিসেবে তোমরা আমাকে সহ্য করতে পারো। সত্যি বলছি মা, সত্যি বলছি বাবা, নির্লিপ্ত হয়ে বেঁচে থাকা যায় না। তবে এই নির্লিপ্ততার নাটক করতে গিয়ে আমার একটা উপকার হয়েছে। অবশ্য উপকার কিনা জানি না, লাবণীকে কাছে পেয়েছি। আমার খুব বিশ্বাস লাবণী আমাকে ভালোবেসে ফেলেছে। তবে জানি না আমার আর ওর কখনো একসাথে হবে কিনা।